কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, ভক্তি অঞ্জলি তোমায় দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, ভক্তি অঞ্জলি তোমায় দিলাম। সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। সবই তো দিয়েছ তুমি, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভজিনি। সবই তো দিয়েছ প্রভু, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিনও ভজিনি। সবই তো দিয়েছ তুমি, তোমারে কিছু দিতে পারিনি।
মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভজিনি। সবই তো দিয়েছ প্রভু, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনদিন ভজিনি। তোমারি চরণ তলে কি দিয়ে তোমায় পুজিব, নয়নের জলে আমি একা একা কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব, নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমায় পুজিব, নয়নের জলে আমি একা একা কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব, নয়নে জলে আমি একা একা আর কত কাঁদিব। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি বদনে। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি বদনে। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি জীবনে। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ জীবনে। প্রণাম জানাই প্রভু চরণ তলে, কৃষ্ণ নামের মালা দিলাম গলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে। প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু গে প্রভু গে প্রভু গে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ নারায়ণ নারায়ণ বাসুদেব।
কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গুরবে গৌরচন্দ্রায় রাধিকাষ্টদালয় কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব বৃন্দায় তুলসী দেব্যৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব তব তো পঞ্চম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী তন্নমামি হরি প্রিয়া হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব বঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধু ভৈরচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই আসরে বৈশাখত সাধু গুরু গৌর ভক্তগণ সবার চরণ ধরে বলে সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল 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 হরি বল
जय जय राधे गौरांग तुमी मोरे दया ना छाड़ी हो 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 आपन कोडिया रंगा आपन कोडिया रंगा चरणी राखी हो गौरांग तुमी मोरे दया ना छाड़ी हो गौरांग तुमी मोरे दया ना छाड़ी हो तुम्हार चरण लगी सब त्यागिनो तुम्हारा चरण लागी सभी त्यागिनो शीतल चरण पाइया शीतल चरण पाइया शरण लईनु गौरांग तुमी मोरे दया ना छाड़ी हो गौरांग तुमी मोरे दया ना छाड़ी हो एकुल कुल मुई दिलु तिलांजलि एकुल कुले मुई दिलु तिलांजलि एकुल कुल मुई दिलु तिलांजलि एकुल कुले मुई दिलु तिलांजलि कृपा करे रेखो मोरे चरण तुम्हारी एकुल कुले मुई दिलु तिलांजलि कृपा करे रेख मोरे आपनार बोली वासुदेव घोष कहे चरण धरिया वासुदेव घोष कहे चरण धरिया कृपा करे रेखो मोरे कृपा करे रेखो मोरे पद छाया दिया गौरांग तुमी मोरे दया ना छाड़ी हो गौरांग तुमी मोरे दया ना छाड़ी हो अरे वासुदेव घोष
চরণ তোরি বাসুদেব ঘোষে বলে দিয় রাঙা চরণ তোরি বাসুদেব ঘোষে বলে দিয় রাঙা চরণ তোরি বাসুদেব ঘোষে কাজে দিয় রাঙা চরণ তোরি বাসুদেব ঘোষে কাজে দিয় রাঙা চরণ তোরি বাসুদেব ঘোষে কহে দিও রাঙা চরণ তোরি বাসুদেব ঘোষে কাজে দিয় রাঙা চরণ তোরি বাসুদেব ঘোষে কাজে দিয় রাঙা চরণ তোরি বাসুদেব ঘোষে কহে দিও রাঙা চরণ তোরি বাসুদেব ঘোষে কাজে দিয় রাঙা চরণ তোরি বাসুদেব ঘোষে কহে দিও রাঙা চরণ তোরি বাসুদেব ঘোষে কাজে দিয় 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 রাঙা চরণ তোরি বাসুদেব কাজে দিয় রাঙা চরণ তোরি বাসুদেব ঘোষে 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 কাজে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শুদ্ধ সমবেত গৌর প্রেম অনুরাগী কৃষ্ণ প্রেম অনুরাগী হরি হরি বল। শুদ্ধ সমাগত গৌর প্রেম অনুরাগী কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসরে আগত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানী জ্ঞানী পণ্ডিতগণ সবার তার রাতুল চরণে এই অধমের অসংখ্য অসংখ্য কোটি কোটি বিনম্র প্রণাম। আজ এই মহতি হরিবাসরে আমি দিনহীন জ্ঞানহীন ভক্তিহীন অধম শ্রী গৌতম দাস আপনাদের সামনে আমাহীন পাতকের ন্যায়
যে বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আমি আলোচনা করতে যাব, সেটা কেবলই ধৃষ্টবা মাত্র। তার কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো বাবা প্রগারস নীলা সমুদ্র। এই প্রগারস নীলা সমুদ্রে কোথায় কি কেমন ভাবে আছে তা আমার মতো অসম্পূর্ণ অনুপযুক্ত দুবুরির পক্ষে তা অনুসন্ধান পূর্বক সন্ধান করা কখনোই সম্ভব নয়। তত্রাচ কলিপাবন গৌরহরির কৃপা কলিপাবন গৌরহরির কৃপায় তত্রাচ কলিপাবন গৌরহরির কৃপায় ও আমার পিতা মাতার আশীর্বাদে ও আমার দয়াল গুরুদেবের কৃপায় এবং আপনাদের মতো কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগী ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা যদি কৃপা বর্ষণ করেন, তবেই বাবা দু চার কথা কৃষ্ণ কথা গৌর কথা বলতে আমি সক্ষম হব। যদি আপনারা সবাই মিলে আমায় কৃপা বর্ষণ করেন। তাই আসুন মায়েরা, আপনাদের এই রাতুল রাঙা চরণের কিঞ্চিত ধুলি এই নরাধমের মস্তকে দেন, আর এই ধন্য কলিযুগকে লক্ষ্য করে দুটি বাহু তুলে প্রেম সে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আপনাদের সামনে যে নীলাখানি পরিবেশন করব, সেই নীলাখানি হলো অগ্রদ্বীপের গোপীনাথ। এখানে হবে তো? আজকে নীলাখানি আস্বাদন করব অগ্রদ্বীপের গোপীনাথ। এই নীলাখানি পরিবেশন করতে গিয়ে এই ছোট্ট সন্তানের অনেক অনেক ভুল ত্রুটি হবে মা, কারণ আমি একজন শিক্ষার্থী। তো বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজ বাড়ির সন্তান, ছেলে, ভাই, বন্ধু মনে করে আমায় ক্ষমা করে দেবেন। তাই আবার দুটি বাহু তুলে আমাদেরকে আশীর্বাদ করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তো নীলা শুরুর পূর্বে এই যে গৌরহরি এসেছেন, এই গৌরহরি কে? কে গো মা? এই গৌরহরি কে? শাস্ত্রে বললেন, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর, ভাবরসে গৌর আমার গৌরাঙ্গ তনু। সেই বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী, তারা দুটি দেহ একত্রিত হয়ে এই কলিযুগে গৌরহরি হয়ে অবতীর্ণ হয়েছেন। মহাজন বললেন,
চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ অনন্য বিলাস প্রেম আস্বাদন করি, এই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দেহে এক হইল ঠাই। গৌর এক হইল এক হইল ঠাই। মা, এই রাধা কৃষ্ণ একটাই আত্মা। কেমন করে? কি গো মা, আমার একটা ভিন্ন শরীর আর ওর একটা ভিন্ন শরীর, কিন্তু এই দুটি শরীরের একটাই আত্মা। কেমন করে? না, ভগবান তিনি মনে মনে চিন্তা করলেন, আমাকে যদি কোনো লীলা করতে হয় তাহলে আমার একজন সঙ্গী প্রয়োজন। কি গো মা, আমরা যদি জাগতিক জগতে খেলা খেলি, খেলা খেলতে গেলে তো একজন সঙ্গীর প্রয়োজন, তাই না? একা একা কি খেলা যায়? তাই একজন সঙ্গীর প্রয়োজন। সেই ভগবান প্রাণ গোবিন্দ কি করলেন না, তার লীলার নিমিত্তে তার বাম অঙ্গ থেকে রাধারানীর মতো আহ্লাদিনী শক্তিকে তিনি সৃষ্টি করলেন। এই হলো রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি। আর এই কলিযুগে সেই গৌর অবতার হয়ে এসেছেন কলির জীবকে উদ্ধার করার জন্য, কলির জীবকে নামে প্রেমে তড়াবার জন্য, কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আজ থেকে প্রায় 537 বছর পূর্বে ওই ভাগীরথ সুরধনী গঙ্গার তীরে জগন্নাথ মিশ্রের ঘরে পর্ব সিন্ধু মাঝে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে প্রেমের ঠাকুর গৌরহরি এই নদিয়া নবদ্বীপ ধামে এসেছিলেন এই কলির জীবকে উদ্ধার করার জন্য। তিনি নদিয়া নবদ্বীপ ধামে এসে সচী মায়ের আদরের দুলাল হয়ে নদিয়ায় বাস করলেন। আর খুব অল্প বয়সেই ওই দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরকে পরাজিত করে নদিয়া নবদ্বীপের নয়নের মণি হয়ে উঠলেন আমার নিমাই পণ্ডিত। ইতিমধ্যেই পিতার দেহান্ত হলো। প্রভু সেই উদ্দেশ্যে চললেন গয়াধামে। গয়াধামে গিয়ে বিষ্ণুর পাদ পদ্মে নৈবেদ্য প্রদান করে গৌরহরি আবার ফিরে এলেন এই নদিয়া নবদ্বীপ ধামে। ওই গয়াধাম থেকে ফিরবার পথে ঈশ্বরপুরীর শিষ্য পণ্ডিত ঈশ্বরপুরীর শিষ্য মাধবেন্দ্রপুরীর কাছে হরি নাম গ্রহণ করে প্রভু ফিরে এলেন এই নদিয়া নবদ্বীপ ধামে। এসে কি করলেন না, ওই পারিষদ বর্গ সঙ্গে করে নয়ে শ্রীবাস অঙ্গনে শুরু করলেন হরিনাম সংকীর্তন। কেমন করে? কিবা শ্রীবাস ওই অঙ্গনে নাচে সচির দুলাল, কিবা শ্রীবাস অঙ্গনে নাচেন সচির দুলাল। শ্রীবাস অঙ্গনে নাচেন সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচেন সচির দুলাল। সঙ্গেতে নাচেন আমার নিতাই দয়াল, সঙ্গেতে নাচেন আমার নিতাই দয়াল।
শ্রীবাসয়ঙ্গনে নাচে সে চির দুলাল। শিবাশয়ঙ্গনে নাচেন সচির দুলাল। বলে ওই তো আমার গোড়া নাচে, এই তো আমার গোড়াই নাচে, নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়া নাচে। নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়াই নাচে। শিবা শিবা স্বয়ংগমে নাচে সচির দুলাল। শিবাশয়ঙ্গনে নাচেন সচির দুলাল। ভক্তগণ সঙ্গে পরি নাচেন আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর বলে তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়াই শিবা নাচে। শিবা স্বয়ংগমে নাচে সচির দুলাল। শিবাশয়ঙ্গনে নাচেন সচির দুলাল। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আজকে শিবাসঙ্গনে তার পারিষদ বর্গদের নিয়ে মহাপ্রভু হরি নাম শুরু করেছেন। আর এই ভাব দর্শন করে প্রভুর পারিষদগণ ওই নদীবাসীকে ডেকে ডেকে বলছেন, শোনো গো শোনো নদীয়াবাসীগণ, তোমরা আর ঘুমো পড়ে ঘুমিয়ে থেকো না, এসো ওগো এসো। সময় যে চলে যায়, সময় চলে যায়, সে সময় আর কখনো ফিরে আসে না। সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটাটি বলে টিক টিক টিক। আর যে না চলে তার তালে, তার শত শত ধীর। বাবা, আমাদের এই জীবন থেকে কিন্তু একটু একটু করে সময় চলে যাচ্ছে। সময় থাকতে থাকতে আমাদের সাধন ভোজন করতে হবে, তাই না? সময় যে সময় চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না মা। তাই মহাজন বললেন, তুলবি যদি থানা মাখন সকাল সকাল তোল। কচি বয়সে হরি সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধা হয় গন্ডগোল। হরি বল। যদি সাধন ভজন করতে হয় ওই শিশু থেকে করতে হবে, ছোট থেকে করতে হবে। আমি ভাবলাম কি ছোট থেকে করব, এই বয়সে কি হরিনাম করা যায়? একটু বয়স হোক। কি গো মা, যখন বয়স হয়ে গেল, এই মাথার চুলগুলো যখন পেকে গেল, গালগুলো যখন তপসে গেল, দাঁতগুলো যখন পড়ে গেল, তখন ওই মদন ভরে হরিনাম বলার ইচ্ছে থাকলেও বাবা দাঁত নেই তো, হরি বলতে গিয়ে ওই হরি বল হয়ে যাচ্ছে। কি গো মা, সার কিছু হবে? সার কি কিছু হবে? কিছু সার হবে না। তাই সময় থাকতে থাকতে আমাদের সাধন ভজন করতে হবে। তাই তো ওই ওপার বাংলার একজন শিল্পী, একজন কবি, যার গান নিয়ে বাবা সারা বিশ্ব দরবারে আজকে রিসার্চ চলছে, সেই লালন ফকির, তিনি তার গানের ভাষায় লিখলেন, ওরে সময় গেলে সাধন হবে না, ওরে মা সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার
গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন, কেন বুঝলে না মন রে? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে। ও তো জানো না মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে। কি হবে তাতে বাঁধন দিলে? কি হবে তাতে বাঁধন দিলে? দেখো মোহনা শুকায় না মন রে, মোহনা শুকায় না। সাধন গেলে সাধন হবে না। ওরে মান রে আমার, সময় গেলে সাধন হবে না। ও মায়েরা, আপনারা ওই খালে মাছ ধরতে গিয়েছেন, বিলে মাছ ধরতে গিয়েছেন, ওই খালে বিলে গিয়ে বাঁধটা দিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখছেন খালে জল নেই। বাবা, যে খালে জল থাকে না সে খালে কি মাছ থাকতে পারে? কি গো, সে খালে কি মাছ থাকতে পারে গো? ওই যে বাঁধ দেওয়াটা আমাদের সার হয়ে গেল। তাই আরো মহাজন বলছে, শুনুন। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদি বা হয় বীজের জোরে, যদি বা হয় বীজের জোরে, দেখো ফল তো ধরে না, ফল তো ধরে না। সবাই গেলে সাধন হবে না। ওরে মান রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। আমা, আমরা বীজ রোপণ করি কেন? আমরা বীজ রোপণ করি কেন? না সেই বীজ থেকে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে গাছ হবে, গাছ থেকে ফুল হবে, ফুল থেকে ফল হবে, আর সেই ফল আমরা আস্বাদন করব। যদি বাবা ওই বীজটা সময়ে না বুনে অসময়ে যদি বোনা হয়, ওই বীজ থেকে হয়তো অঙ্কুর হবে, ওই বীজ থেকে হয়তো গাছ হবে, কিন্তু বাবা ফলও ধরবে না আর ফুলও ধরবে না। ওই বীজ বোনাটা আমাদের সার হয়ে যাবে। তাই এই সময় থাকতে থাকতে আমাদের কৃষ্ণ নাম, হরি নাম, গুণকীর্তন গাইতে হবে। যে সময় চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না। মা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সেই প্রেমের ঠাকুর গৌর হরি আমার সচি মায়ের আদরের দুলাল হয়ে বাল্যকাল কৈশোরকাল প্রকাণ্ড লীলা সমাপন করে যৌবন বয়সে পদার্পণ করলেন।
যৌবন বয়সে পদার্পণ করে সকল পতিতকে প্রেম দান করলেন। প্রেম দান করে মলয় চাঁদ কাজী উদ্ধার, জগাই মাগাই মতো অসুরদের উদ্ধার করে প্রভু আমার মনের দুঃখে বসে আছেন আর বলছেন, ওই না জগা মাধা উদ্ধার করি প্রভু আছেন বসি, জগা মাধা উদ্ধার করি আমার প্রভু আছেন বসি, মনে 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 ভাবেন প্রভু হইবেন সন্ন্যাসী। আহারে মনে মনে ভাবেন প্রভু হইবেন সন্ন্যাসী। বলে এবার আমি সন্ন্যাস নেব, এবার আমি সন্ন্যাস নেব, জগতের মঙ্গলের লাগি এবার আমি সন্ন্যাস নেব, জগতের কোন লানের লাগি এবার আমি সন্ন্যাস নেব, জগতের কোন লানের লাগি এবার আমি সন্ন্যাস নেব, ওই না জগতের কোন লানের লাগি আমি দেশ ছেড়ে বিদেশি হব, জগতের কল্যাণের লাগি দেশ ছেড়ে বিদেশি হব, জগতের কল্যাণের লাগি এবার আমি সন্ন্যাস নেব, মনে মনে ভাবেন প্রভু হইবেন সন্ন্যাস। আঘারে মনে মনে ভাবেন প্রভু হইবেন সন্ন্যাসী। তাই প্রাণ গোবিন্দ আমার, গৌর হরি আমার, এই জগৎ জীবের মঙ্গলের লাগি তিনি সন্ন্যাস গ্রহণ করবে মনে মনে চিন্তা করছেন। তাই তিনি এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে নামে প্রেমে তরাবার জন্য জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে সচী মায়ের কাছ থেকে শেষবারের মতো নীলাচলে যাওয়ার অনুমতি নিয়ে প্রভু চললেন সেই নীলাচল ধামে। নীলাচল ধাম মানে জানেন আপনারা? নীলাচল ধাম কাকে বলা হয়? আগে ওই নীলাচল ধাম বলতে পুরী ধামকে নীলাচল ধাম বলা হয়, বুঝতে পেরেছেন? ওই পুরী ধামকে নীলাচল ধাম বলা হয়। সেই পুরী ধামে গিয়ে গৌর হরি আমার ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করে, জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবকে দর্শন করছেন। আর ওই জগন্নাথ মন্দিরের সামনে একটি গরু স্তম্ভ আছে মা, সেই গরু স্তম্ভের উপর একটি হস্ত রেখে প্রভু আমার নয়নে নয়ন দিয়ে আপলোক বদনে জগন্নাথ দেবকে দর্শন করছেন। আচ্ছা, আপনারা কারা কারা পুরী ধামে গিয়েছেন একটু হাত তুলেন তো দেখি। গেছেন? জাননি? আগে হরি বল হরি বল। যাই ওই পুরী ধামের জগন্নাথ মন্দিরের সামনে যদি কোনোদিন যান দেখে আসবেন একটি গরু স্তম্ভ আছে বাবা। ওই গরু স্তম্ভে আমার মহাপ্রভু একটি হস্ত রেখে নয়নে নয়ন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে। এখনো যদি গিয়ে থাকেন দেখে আসবেন, এখনো সেই গরু স্তম্ভে আমার গৌর হরির হস্তের চিহ্ন রয়েছে, ছাপ রয়েছে বাবা। যাবেন আপনারা, ওই গরু স্তম্ভটি আলিঙ্গন করবেন। তাতে কি হবে জানেন?
গৌর প্রেম হৃদয়ে জাগরিত হবে, আমাদের কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগরিত হবে, গৌরের কৃপা হবে। সেই গরু স্তম্ভের উপর একটি হস্ত রেখে প্রভু আমার নয়নে নয়ন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন। হরি কি হে রত প্রভু জগন্নাথ, হরি কি হে রত প্রভু জগন্নাথ, হরি কি হে রত প্রভু জগন্নাথ, হরি কি হে রত প্রভু জগন্নাথ। শিখল করে তাল বাজত রসাল, শ্রীকল করা তাল বাজত রসাল, আর গাও তো সবে হরি বল, গাও তো আওত সবে করিব। হরি কি হে রত প্রভু জগন্নাথ, হরি কি হে রত প্রভু জগন্নাথ। গৌরহরি আমার সকল ভক্তদের নিয়ে ওই জগন্নাথ দেবকে দর্শন করছেন। আর এদিকে ওই যে উৎকলের ভক্তবৃন্দরা তারা ওই জগন্নাথ দেবকে দর্শন করে তারা জগন্নাথ দেবের জয় কীর্তন গাইছেন। কেমন ভাবে? জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় বলদেব, 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 জয় বলদেব। বল জয় সুভদ্রা মাইয়া, 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 জয় সুভদ্রা মাইয়া। বল জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভারত মে ভারত মে ভারত মে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। বলো জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি, জয়। বলদেব কি, জয়। বলদেব কি, জয়। সুভদ্রা মাইয়া কি, জয়। সুভদ্রা মাইয়া কি, জয়। আজকের ভক্ত মন্ডলী কি, জয়। আজকে গ্রামবাসীর মঙ্গল নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। এদিকে মহাপ্রভু আমার জগন্নাথ দেবকে দর্শন করছেন, আর এদিকে উৎকলের ভক্তগণ তারা সবাই মিলে জগন্নাথ দেবের জয়গান গাইছেন। আর এদিকে কি হচ্ছেন জানেন? এত লোকজনের ভিড়ে একজন উড়িয়া বুড়ি মাই ওই জগন্নাথ দেবকে দর্শন করতে না পেরে কি করেছেন না, কোন রকম ভাবে ওই যে গরু স্তম্ভ রয়েছে, গরু স্তম্ভের উপর উঠে একটি চরণ রেখেছে আমার গরু স্তম্ভের উপর, আরেকটি চরণ রেখেছে আমার গৌরহরি স্কন্ধে। গৌরহরি স্কন্ধে চরণ রেখে ওই উড়িয়া বুড়িমাই মনের আনন্দে জগন্নাথ দেবকে দর্শন করছেন। আর এদিকে আমার অন্তর্যামী ভগবান ভক্তের চরণ স্কন্ধে পেয়ে
তিনি কি করছেন জানেন? ওই না নয়ন জলে চরণ ধোয়া ধোয়াইব আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম। আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম। আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম। আমি কত না ভাগ্য আমি করেছিলাম। আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম। ওরে ভক্ত আমার মাতা পিতা আমি কতদিন পরে চরণ পেলাম। ভক্ত আমার মাতা পিতা আমি কতদিন পরে চরণ পেলাম। আমার এই চরণে দাস করব। আমি কতদিন পরে চরণ পেলাম। আমার চরণ ছাড়া করে না গো। আমি কতদিন পরে চরণ পেলাম। চরণ ছাড়া করে না গো। আমি কতদিন পরে চরণ পেলাম। এই চরণের দাস করব। আমি কতদিন পরে চরণ পেলাম। দাই গৌর প্রেমানন্দে সবাই হরি বলো। আমি কতদিন পরে চরণ পেলাম। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল দাই গৌর প্রেমানন্দে। আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম। গৌরহরি আমার ওই ভক্তের চরণ স্কন্ধে পেয়ে নয়ন জলে ধুইয়ে 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 দিচ্ছেন। আর এদিকে অদূরে দাঁড়িয়ে ছিল এক ভক্ত। সেই ভক্ত অদূর থেকে ওই জগন্নাথ দেবকে দর্শন না করে আমার গৌরহরির এই ভাব দর্শন করছেন মা।